ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, সেকেন্ড এসএলএসটির কাট অফ নিয়ে আমরা যেমন যারা ফ্রেশাররা গত দুদিন ধরে দুশ্চিন্তার মধ্যে রয়েছি যে আমি ডাক পাবো কি পাবো না, তার থেকেও বেশি দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু এসএসসি তথা রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর। কারণ যোগ্য শিক্ষকদের নেওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বোচ্চ অ্যাডভান্টেজ দেওয়া কথা যে সুপ্রিম কোর্টে হয়েছিল, সেই সমস্ত কিছু দিয়েও তারা যে রিটেন এক্সামিনেশনে যে নাম্বারটা পেল তাতে কিন্তু এসএসসির মাথায় হাত। তার কারণ তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, তারা যোগ্য শিক্ষকদের কতজনের চাকরি ফেরাতে পারবে কি পারবে না, বা আদৌ পারবে না। তার কারণ হচ্ছে যদি প্রথম স্ক্রিনিংয়ে তারা আটকে যায় তাহলে সেই 10-20 নাম্বার এক্সট্রা বা হাইয়েস্ট অ্যাডভান্টেজ দিয়েও কিন্তু সেখানে পৌঁছানো মানে বিশালভাবে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ গত দুদিন ধরে বিভিন্ন মাধ্যমে যোগ্য শিক্ষকদের নাম্বার আমরা যে জানতে পারছি, আজকে সেই ব্যাপারটা শেয়ার করব। তার সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলবো যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য কাজে দেবে। তুমি ইন্টারভিউ প্রিপারেশন নেবে কি নেবে না আজকের এই সেশন থেকে বুঝতে পারবে। এবং তার সঙ্গে 12 তারিখের যে অমৃতা সিনহার বেঞ্চের যে শুনানি রয়েছে তাতে কি 10 নাম্বার কারা পাবে এবং কখন যোগ হবে সেটা কি সিদ্ধান্ত হয়ে যাবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমরা কাট অফ নিয়ে যেমন দুশ্চিন্তায় আছি, নতুন করে দুশ্চিন্তা এসে গেল কিন্তু যোগ্য শিক্ষকদের। কারণ শুধু তাদের নয়, যে চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে রাজ্য সরকারে, তাদের চাকরি ফেরাতে হবে, না তাদের মান সম্মানহানি হবে, আবার বিরাট আন্দোলন হবে এবং বারবার তাদের যে দুর্নীতি সেটা সামনে আসবে, সামনে বিধানসভা ভোট রয়েছে, এই সমস্ত ব্যাপার রয়েছে। কারণ তাদের যদি চাকরিটা ফিরিয়ে দিতে পারে অন্তত কিছুটা মুখ রক্ষা হবে, কিন্তু সেই মুখ রক্ষা থেকে তারা আদৌ বাঁচতে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ এই নিয়ে সুমন বাবু নিজে কত পেয়েছেন তিনি যে বক্তব্য রেখেছেন সেটা পর্যন্ত আমি আমার প্রাপ্ত নম্বর আমি জানতে পেরেছি। এখন আমি কত পেয়েছি নিশ্চিতভাবে বলবো, এখানে আমার লুকাবার কিছু নেই। তো আমার পরীক্ষা সেরকম ভালো হয়নি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি 60-এর মধ্যে 26 পেয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়। এই 26 শুধু আমি একা পাইনি, আমার মতো এরকম আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক অনেক বোন আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে, অনেক আমাদের দিদিরা বা বোনেরা যারা অন্তঃসত্ত্বা ছিলেন, বিভিন্ন প্রতিকূলতা, অনেকেই এরকম পেয়েছেন। আমার একটা ক্যালকুলেশন যেটা আমি 2 মাস আগেই বলে দিয়েছিলাম যে যোগ্য শিক্ষকরা কিন্তু বেশি নাম্বার পাবে না। যারা ফলো করেছিল অন্তত কমেন্ট করে যাও, হ্যাঁ স্যার আপনি এটা বলেছিলেন। কারণ আমি জানি ব্যাপারগুলো, ফিল্ডের মধ্যে আমি রয়েছি, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমি রয়েছি। প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমার শিক্ষকদের সঙ্গে প্রচুর শিক্ষকদের সঙ্গে চেনা জানা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে বহু শিক্ষকের সঙ্গে, কয়েক হাজার শিক্ষকের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, সেখানে আলাপ আলোচনা থেকে শুনতে পাচ্ছি কি ঘটনা ঘটতে চলেছে। দেখো, সুমনবাবু তো নিজেই বলেছেন যে আমি 60-এর মধ্যে 26 পেয়েছি। তো এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা যে তিনিই পেয়েছেন আর কেউ পাননি? এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, তার কথা শুনলে বুঝতে পারবে। কারণ 80% শিক্ষক 25 থেকে 40 নাম্বার পাবে বা পেয়েছে। 80% ছেলে, এই খবর পাচ্ছি আমরা। 80% যোগ্য শিক্ষক পেয়েছে 25 থেকে 40-এর মধ্যে নাম্বার। 20% যোগ্য শিক্ষক 40-এর অ্যাবাভ পেয়েছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো 57-58 পেয়েছেন, এরকম 2-1 আছে ইয়াং স্টুডেন্ট যারা, তারা সদ্য চাকরি পেয়েছিল। কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক কিন্তু এই রকম নাম্বার পেয়েছে। এইবার দেখো 25 থেকে 40 ভাবা যায় এই নাম্বার নিয়ে তারা কি করে যেতে পারবে, কি করে রাজ্য সরকার তাদের চাকরিটা ফিরিয়ে দিতে পারবে? ভাবতে হবে রাজ্য সরকারকে, বিরাট সমস্যার মধ্যে পড়ে যাবে রাজ্য সরকার এবার কিন্তু। কারণ এটা স্বাভাবিক, এটা পাবে আমি জানতাম, আমি আগেও বলেছিলাম, তোমরা অনেকেই বিশ্বাস করনি, অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিলে। কিন্তু দেখো, একজন সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজ বা যে লয়ার রয়েছে এসএসসির কল্যাণবাবু বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে যদি এখন পরীক্ষা দিতে বলা হয় তারা পাশ করতে পারবেন কি না? সত্যি কথা বলো তো, এটাকে পাশ করা যায়? সম্ভব? 7-8 বছর চাকরি করার পর
বা এত বড় বিভিন্ন জায়গায় নিজেকে জড়িয়ে নেওয়ার পর আর যায় না পেয়েছে। এবার ভাবো কাট অফটা কোথায় যেতে পারে, বা রাজ্য সরকার বা এসএসসিকে কী করতে হবে দিলে কিন্তু তারা চাকরিটা ফিরে পাবে, নাহলে কিন্তু পাবে না। তাই তোমরা যারা 57-58 পেয়েছো তারা ভাবছো যে আমরা তো একটা কল পাবো, আর যারা 40-38 পেয়েছো তারা ভাবছো আমরা তো কল পাবো না। এই চিন্তাটা মন থেকে ছড়ে দাও। এই দুর্ভাবনাটা হওয়া স্বাভাবিক, কিন্তু এটা কিন্তু মন থেকে মুছে দাও। কাট অফ কোথায় নামবে, কি হবে, আমি যা দিয়েছি সেটাই যে হবে তার আমার নিজের আজকে অবাক লাগছে, কালকে আমি যে কাট অফটা দিয়েছি সেটা তার থেকে নিচে নেমে যাবে না কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। কারণ এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তোমরা কি করবে, তোমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও যে আমি কল পাবো, এবং তার জন্য মানসিকভাবে তুমি চিন্তা করতে থাকো ইন্টারভিউতে আমি কিভাবে এক্সট্রা অর্ডিনারিটা দিতে পারবো, বা টিচিং ডেমনস্ট্রেশনে আমি কি এক্সট্রা অর্ডিনারি দিতে পারবো যেটা অন্যের থেকে আমাকে আলাদা করে দেবে, যাতে সিলেকশন কমিটি যেটা রয়েছে যারা থাকবেন তারা আমাকে চুজ করবেন যে হ্যাঁ একেই নিতে হবে, এই হচ্ছে ঠিক টিচার। তো সেই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা করো, সেই জায়গাটা নিয়ে প্র্যাকটিস করো। এই সব দুশ্চিন্তা করো না, কত কাট অফ নামবে টামবে ভুলে যাও। এবছর কি হবে কি না হবে কেউ বলতে পারবে না, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এবার আসি 12 তারিখের শুনানির যে রয়েছে সেটার কি 10 নাম্বার কারা পাবে, কখন পাবে, একদম ডিসিশান হয়ে যাবে। হ্যাঁ, সিনহা হয়তো বিচারপতি সিনহা একটা রায় দেবেন যেটা এসএসসির এগেনস্টে যাবে, কিন্তু এসএসসি কিন্তু তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। তাই এখানে কিন্তু সব সমাধান হয়ে যাবে না। অনেকে বলছেন পুরো সমাধান হয়ে যাবে, সব কিছু একদম ক্রিস্টাল লাইক ক্লিয়ার হয়ে যাবে 12 তারিখ। কিচ্ছু হবে না, সব হবে কিন্তু সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে গেলেই কি হয় আমরা তা সবাই জানি। তাই আমরা এসব কিছু না ভেবে নিজের প্রিপারেশনটা করি ইন্টারভিউর জন্য, টিচিং ডেমনস্ট্রেশনের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব